ঘরে দুটি ফুটফুটে সন্তান, স্বামী থাকেন প্রবাসে। সেই দুই সন্তানের জননী চলে গিয়েছে পরকীয়া প্রেমে আসক্ত হয়ে আরেক বখাটে ছেলের হাত ধরে। হ্যাঁ, এরকম একটি ঘটনা ঘটে গিয়েছে আমাদের এই বাংলাদেশে। দুটি সন্তানের নিষ্পাপ চাউনি, যা দেখলেই চোখে জল এসে যায়। এই ঘটনা ঘটার পর থেকে সোশ্যাল মিডিয়ায় হাজারো মানুষের দাবি, যে মেয়েটি আজ বখাটে ছেলের হাত ধরে চলে গিয়েছে, একদিন সেই মেয়ের কপালে দুর্ভোগ রয়েছে। সাজানো গুছানো সংসার, দুটি ছেলে সন্তান। তারা স্বপ্ন দেখেছিল মা বাবার আদরে একদিন বড় হয়ে দেশের জন্য, রাষ্ট্রের জন্য কিছু করবে। স্বামী প্রবাসে থেকে শরীরের রক্তকে ঘামে পরিণত করে টাকা পাঠাচ্ছিলেন দেশের মাটিতে, যাতে করে স্ত্রী সন্তানরা ভালো থাকতে পারে, সুখে থাকতে পারে। তবে স্বামীর সেই ভালো থাকার সুযোগ নিয়েই স্ত্রী এক বখাটে ছেলের প্রেমে আসক্ত হয়। তার সাথে চলতো দীর্ঘদিন ধরেই এই প্রেমের গভীর সম্পর্ক। একদিন স্বামী বিষয়টি হাতে নাতে ধরে ফেলেনি। পরবর্তীতে স্বামী লোকজনকে একত্রে করে একটি নালিশ বসান। সেই নালিশের মধ্যেই সেই মহিলাটি বলে, আমি স্বামীর সাথে সংসার করব না, আমি চলে যাব আমার ভালোবাসার মানুষের সাথে। এবং যেমন কথা তেমনই সেই মহিলার কাজ। শোনা গিয়েছে মহিলা প্রথম সংসার ছেড়ে এখন বখাটের সাথে দ্বিতীয় সংসারে আবদ্ধ হয়েছে। প্রশ্ন জাগতে পারে, যেই মহিলা এত সুন্দর সংসার থাকা অবস্থায় অন্য কারো হাত ধরে চলে যেতে পারে, সেই মহিলা অবশ্যই ওই ছেলের হাত ধরেও আরো অন্য কারো হাত ধরে চলে যেতে পারে। এই হাত বদলের যুগ কোথা থেকে শুরু হয়েছে? হয়তোবা এই প্রশ্নের উত্তর আপনার মস্তিষ্কে নাই আসতে পারে। তবে এই প্রশ্নের উত্তর যদি আপনি পেতে চান, তাহলে খুব সুন্দর করে আমাদের সামনে চলে আসে টিকটক প্রজন্ম। এই টিকটকের মধ্যে ভিডিও বানানোর পর মেয়েদের সাথে পরিচয় হয় অসংখ্য ছেলেদের। স্বামী যখন কষ্ট করে রোদের মধ্যে পুড়ে বৃষ্টিতে ভিজে সংসার ভালো রাখার জন্য পরিশ্রম করে যাচ্ছিলেন, তখন স্ত্রী মেসেজ দিলে স্বামী সেটার রিপ্লাই দেওয়ারও সময় পাচ্ছিল না। ওই অবস্থায় স্ত্রীর ধারণা, স্বামী হয়তোবা আমাকে ভালোবাসে না। টিকটকে পরিচয় হওয়া সেই ছেলেটি তো 3 বেলায় আমার খবর নিচ্ছে, তার মানে সেই ছেলেটি আমার স্বামীর চাইতে বেশি আমাকে ভালোবাসে। এই কথা চিন্তা করেই স্ত্রী স্বামীর প্রতি ভালোবাসা ছেড়ে চলে আসে অন্য ছেলের হাত ধরে। হ্যাঁ, এইভাবেই একের পর এক সংসারগুলোর মধ্যে হচ্ছে বিচ্ছেদ। ছোট বাচ্চা নিষ্পাপ চাউনি, যেটা মায়ের মন গলাতে পারেনি, মা চলে গিয়েছে আরেক ছেলের হাত ধরে। এই ঘটনার পর আপনারা কতটুকু সতর্ক হয়েছেন? আপনার ঘরে স্ত্রীর হাতে দিয়েছেন মোবাইল ফোন, চাইলেই দিচ্ছেন ভিডিও করতে। স্ত্রী কাকে দেখানোর জন্য ভিডিও করছে, এই প্রশ্ন কখনো স্ত্রীকে করেছেন? নিশ্চয়ই স্ত্রী আপনার চাইতে ভালো কাউকে খুঁজছে, আপনার চাইতে বেটার অপশন খুঁজছে ভিডিওর মাধ্যমে। যখন আমাদের বাংলাদেশ থেকে পতিতালয়গুলো বন্ধ করে দেওয়া হচ্ছিল, পতিতালয় রেট দেওয়া হচ্ছিল, তখন সেই পতিতালয়ের পতিতারা চলে আসছে সোশ্যাল মিডিয়ায়। সেজে গুজে তার শরীরটাকে দেখিয়ে এই সোশ্যাল মিডিয়া থেকে খদ্দের জোগায় তারা। সেই কম্পিটিশনের সাথে আপনার বউ হয়তোবা লেগে যেতে পারে। পরবর্তীতে আপনার বউ, বাচ্চা কাচ্চা এবং আপনাকে রেখে এইভাবেই চলে যেতে পারে। তাই আগে থেকেই সতর্ক হন। যখন স্ত্রী পরকীয়া করছিল, তখন স্বামী হাতে নাতে ধরে ফেলে। যেই ছেলের সাথে স্ত্রী পরকীয়া করছিল, সেই ছেলে এবং স্ত্রী মিলে নাকি স্বামীকে আঘাত করে। এক পর্যায়ে তার গালের এক অংশ ফুলেও যায়। তিনি বারবার এটা দেখাচ্ছিলেন আর কান্না করছিলেন, আমার অপরাধ কি? তুমি যখন যা চাইতে আমি তখন তোমাকে তাই দিতাম, তারপরও কেন আমাকে ছেড়ে তুমি পরকীয়া করতে? স্ত্রী এই সকল প্রশ্নের উত্তর দিতে পারছিল না। আসলে কি এইগুলো তাদের যৌবিক চাহিদা নাকি শারীরিক চাহিদা? যদি কোনোটাই না হয়, তাহলে কেন স্বামীর ভালোবাসা রেখে অন্য পুরুষের হাত ধরতে হবে? শুধু মেয়েদের বেলায় নয়, প্রকাশ্যে এরকম ঘটনা ঘটছে ছেলেদের বেলায়ও। ঘরের মধ্যে বউ রেখে ছেলেরা অন্য মেয়েদের সাথে করছে শারীরিক সম্পর্ক। কেন এই বিচ্ছেদগুলো হচ্ছে? আপনাদের মূল্যবান মতামত দেখতে চাই। আর যদি এরকম কোনো ঘটনার সাক্ষী আপনি হতে না চান, তাহলে অবশ্যই আপনার স্ত্রীর কাছ থেকে মোবাইল ফোন বা টিকটক বন্ধ করে রাখুন। এই টিকটক প্রজন্মই ধ্বংস করে দিবে প্রত্যেকটি সংসার, এই নতুন প্রজন্ম এবং আমার এই সোনার বাংলাদেশ।